আমরা চাই সুবিচার, আমার মেয়ের ন্যায্য বিচার। উনি তো নিজে মা না, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। আমরা বিচার চাইবো না। সন্দীপ ঘোষ যে আমার সাথে যে কাজটা করেছে সেটাই তো অ্যারেস্ট হতে পারে, কারণ আমার মেয়ে ওখানে মৃত, সে আগে আমাদের জানাবে, আমাদের না জানিয়ে সে বাইরের অনেক লোক। আমার তো তখন ভুল হয়েছে, আমি যদি গিয়ে যখন আমাকে ঢুকতে দিচ্ছে না, তখন যদি আমার মাথা ঠিক থাকতো, আমি যদি মিডিয়ার লোক নিয়ে ওখানে গিয়ে যেতে পারতাম ঢুকে ভেতরে, কত প্রমাণ পেতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা এত বড় চক্রান্তের শিকার, তাই আমি হয়তো পারিনি। 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া, আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। আমার মেয়ে তো চলেই গেছে, এখন বিল আসলে হয়তো অন্য কোনো, আমার মেয়ে যেমন তিলোত্তমা শেষ হয়ে গেছে, অন্য কোনো তিলোত্তমা যাতে না শেষ হয়, বিচার আনবেন তো ভালো হবে। এটা ওরা মানে আমাদের বাবা মাকেই বলা হয়েছে এবং যারা আন্দোলন করছে তাদেরও বলা হয়েছে, যারা আমার মেয়ের বিরুদ্ধে আন্দোলনটা করছে তাদেরও মেনশন করা হয়েছে। বিশেষ করে বাবা মাকেই মেনশন করা হয়েছে বিচার চাই। আমরা বিচার চাইবো না, আমরা সিবিআই চাইনি, আমরা সিবিআই বা কে কিচ্ছু চাই না, আমরা চাই সুবিচার, আমার মেয়ের ন্যায্য বিচার। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, সে কাজের জায়গায় এইরকম নির্মম ভাবে পৈশাচিক মৃত্যুর মুখোমুখি হয়েছে। আমরা চাই সেটার যাতে যারা দোষীরা তারা যেন ধরা পড়ে এবং তাড়াতাড়ি যেন বিচারটা পায়। উনি তো নিজে মা না, তাই উনি সন্তান হারার যে যন্ত্রণা সেটা বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথাগুলো বলছেন। কিন্তু আমার মেয়ে যে আমার কাছে কি ছিল সেটা তো আমি জানি, আমি যে কি হারিয়েছি সেটা আমিই জানি একমাত্র। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার দুনিয়ার বিচার চায় না। কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং সবাই আমরা সবাই তাদের যাচ্ছে, আন্দোলনকে সমর্থন সমস্ত করছি। রাস্তাঘাট ভরে গেছে। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এটা জল ঢেলে দেওয়া হলো। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। কথা বলার মানসিকতা ওনারা আসছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? এই মন্তব্য কতটা মর্মাহত আপনারা? অবশ্যই খারাপ লেগেছে। বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে তো মনে কষ্ট হবে। সৌরভ গাঙ্গুলি বলেছেন। সৌরভ গাঙ্গুলিকে অনেক ছোট ঘটনা এই ধরনের অনেক কিছু সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এক রাত্রে কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। আমরা তো ভালো এজেন্সি দিয়েছিলাম হাইকোর্টের কাছে, হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিচ্ছি। উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাতে ন্যায় বিচার হয়। আমরা যারা যারা এই আন্দোলন করছে সব সময় তাদের পাশে আছি, যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। সিবিআই তো একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ঘটনার পর মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন, ওনার যেটা বক্তব্য আপনাদের সব দাবি দাবা তিনি মেনেছিলেন। 5 দিন আমাদের সময় কোনো দাবি চেয়েছিলেন। ছিল না, আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই। হ্যাঁ, কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি, তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করে যেটাই দিয়েছে। আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিচার চায় না, ওরা কেসটা জলে ফেলে দিল। যদিও ওরা মানে কাকে বলেছেন সেটা আমাদেরই সুনির্দিষ্ট বলেছেন। নয়। আমার আপনি কি মনে ইন্ডিয়ালিতে আমাদেরই বলেছেন।
উনি হয়তো সিবিআই কে পছন্দ করেন না, তার জন্য বলেছেন, সেটা ওনার ব্যাপার, এটা ওনার বক্তব্য, আমি কিছু বলবো না। উনি তো প্রথম থেকে উনি তো বলেছিলেন যে সিবিআই কি দাও। হ্যাঁ, প্রথম থেকে উনি আবার কিন্তু বলে যাচ্ছিলেন, জানি না উনি কি বলতে চাইছেন বা কি করতে চাইছেন, সেটা আমরা জানি, কিন্তু আমাদের দেখেছি সবুজ চাদর গায়ে ছিল, এটা বলতে পারবো। মানে চাদর রহস্য একটা কালার নিয়ে কিছু একটা থাকতে পারে। আমরা তো প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি। ডিপার্টমেন্ট ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলেছে, হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো। আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল, সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল। অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই, কোনো এভিডেন্সে নেই। লাল, নীল, সবুজ এটা নিয়ে বলছি না, কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে, আমি ওটাই আপনাদের ক্ল্যারিফাই করে দিলাম। আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে, ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে, ওটাই আমরা সিবিআইকে দিয়েছি। প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল, সেটা আমি ক্ল্যারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট ফরেন্সিক সিজার তিনটের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে, সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে।